ডক্টর রেজওয়ানা কিসের ডাক্তার ওটার বললাম না, গরুর ডাক্তার নাকি কিসের ডাক্তার, ডাক্তার আর কি, নাকি ডক্টর। উনি সত্য কথা বলে দিচ্ছে। এখন কি এটা বিএনপির মন রক্ষার্থে বলছে যে বিএনপিকে আমরা পরিকল্পিতভাবেই ক্ষমতা আনছি? সেটা হলো উনি ওই চ্যানেল ওয়ান একটা সাক্ষাৎকার দিচ্ছে, সেখানে বলছে যে আমরা চাই নেই যে ইসলামিক কোনো দল বা কি বলে ধর্মভিত্তিক কোনো দল রাষ্ট্রের ক্ষমতা আসুক বা মেইন স্ট্রিম ক্ষমতা আসুক, এটা আমরা চাই নেই। এই জন্যই আমরা কাজ করছি। কীভাবে কাজ করছি? আমরা অনেক কিছু করছি। আমরা যদি না করতাম তাহলে তারা ক্ষমতা চলে আসতো। এখন তারা প্রধান বিরোধী দল থাক, সমস্যা নেই, কিন্তু খেয়াল রাখতে হবে যারা মানে প্রধান রাষ্ট্রের ক্ষমতা চলে না আসে। তো এখানে আমরা অনেক কাজ করছি, আপনারাও করবেন, এই কথা সে বলছে। এর মানে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং ভোট কাটছাট করে যে বিএনপি ক্ষমতা আনছে, সেটা সে এখন অকপটে স্বীকার করতেছে। আর এই স্বীকার করার মূল একটা উদ্দেশ্য আছে যে এখন যদি বিএনপি একটু দয়া দেখায় যে না, এখন তো বিএনপি অনেকেই বলতেছে যে উপদেষ্টাদের জন্য, উপদেষ্টারা কারা কী দুর্নীতি করছে, কারা কী করছে না করছে, এগুলো শাস্তির আওতায় আনবে। এখন রেদওয়ানা হয়তো এইটাই চাইছে যে আমরা যে কাজ করছি, বিএনপির জন্য যে কাজ করছি, এখন অনেকে বলছে জামাত বিজয়ী হয়েছে বা ইসলামিক দল বিজয়ী হয়েছে, অনেক ভোট কাটছাট হয়েছে। তো এখন রেদওয়ানার ভূমিকা কী ছিল এটা হয়তো বিএনপি জানে না, সেই জন্যে মিডিয়া হিসাবে বলতেছে যে আমরা এমন এমন কাজ করছি, এই কাজের মাধ্যমে বিএনপি উপকৃত হয়েছে, এই কাজের মাধ্যমে বিএনপি উপকৃত হয়েছে। এখন বিএনপি আমাকে দলীয় পট্টর দেওয়া বা জেল জুলুম দুর্নীতির অনুসন্ধান না করুক, এরকম কিছু হয়তো আর কি। কিন্তু একটা সত্য কথা বের হয়ে যাচ্ছে যে কে কী পরিমাণ দুর্নীতি করছে, এই নির্বাচনে কোন উপদেষ্টা কী করছে না করছে, এটা আস্তে আস্তে বেরিয়ে আসছে। এই নারীবাদীরা নারীবাদীকে সবচেয়ে বড় সমস্যা হলো কি, কিছু এই আমেরিকা এবং আপনার ভারতের দালাল কিছু নারীবাদী, বাংলাদেশের কিছু নারীবাদী, বেশি না কিন্তু খুবই সীমিত সংখ্যক, ওরা এই বিশাল সংখ্যক নারীদের আবদ্ধ রাখছে এবং ওরা কিন্তু সারা পৃথিবীকে চাইতেছে যে ওরা বাংলাদেশের বিষয়টা তুলে ধরার জন্য। তো এখানে এখন আমাদের জামাত এই বিষয়ে কী করবে, তারা কি ওভারকাম করবে, তাদের ভূমিকা কি থাকবে, এই বিষয়ে তাদের পরিষ্কার করা উচিত। যে রেদওয়ানার মতন লোক উপদেষ্টা ছিল যখন, তখন কোনো জামাত কোনো কথা বলে নাই। কারণ এই সমস্ত মহিলারা দেশের জন্য না, শুধু এরা এলো দেশের শত্রু এবং জনগণের শত্রু। তো এখনই চিন্তা করতে হবে যে এই রেদওয়ানা পরিবেশ এবং বন উপদেষ্টা ছিল, কোনো কিছু করতে পারেনি, কিন্তু ঠিকই নদীতে আপনার লাল গালিচা দেওয়া গেছে। এখন বিষয়টা হলো যে এইরকম মানে নারীবাদী মহিলারা দেশের স্বার্থে জনগণের সাথে কী কাজ করবে? দেখেন আপনি, এত সন্ত্রাসী, চাঁদাবাজি, ধর্ষণ, এর বিরুদ্ধে মুখ খোলেন, অথচ সে মিডিয়াসকে প্রকাশ্যে বলতেছে যে আমরা নির্বাচনে একটা দলকে ক্ষমতা আসতে দেই নেই, এই জন্য আমরা কাজ করছি। চিন্তা করেন আপনি।